দীর্ঘ প্রতীক্ষা, প্রতিবারই ছিল সাসপেন্স। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। স্বপ্নপূরণ হতে চলেছে পুরুলিয়ার মানুষদের। রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার মানুষেরা এবার চড়তে পারবেন বিমানে। পুরুলিয়া শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ছররাতে তৈরি হচ্ছে অত্যাধুনিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়ার মফস্বল থানার ছররাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিলেন ব্রিটিশরা। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার। মধ্যেই রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, রাইটস সংস্থা এবং ভূমি দপ্তরের আধিকারিকেরা রানওয়ে এলাকা পরিদর্শন করে গিয়েছেন। খতিয়ে দেখেছেন ম্যাপ। জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করেছেন আধিকারিকেরা। বিমানবন্দর তৈরিতে ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন চারপাশ চালু হলে ভালোই হবে। এখানে যারা ব্যবসায়ী মহল আছে তাদের একটু কলকাতা যাওয়া আসা বা আরও যদি অন্য জায়গায় রাঁচি ফাঁচি বা আরও অন্য জায়গায় তাদের একটু সুবিধা হবে। দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অনেকদিন আগেই বলেছিলেন যে পুরুলিয়ায় এই অ্যারোড্রোমটাকে ভালো করে এয়ারবাস চালার ব্যবস্থা, তো সেটা হচ্ছে আস্তে আস্তে। তো তার এখনো পর্যন্ত এই শুরু হচ্ছে, এখনই আর এর চাইতে বেশি কি বলা যেতে পারে। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই ঘোষণা করেছিলেন পুরুলিয়ায় এয়ারপোর্ট তৈরি হবে। সেই কাজ ধীরে ধীরে এগোচ্ছে। এয়ারপোর্ট তৈরি হলে এখানকার ব্যবসায়ীরা অনেকখানি উপকৃত হবে, জেলার সার্বিক বিকাশ ঘটবে। এ বিষয়ে রাজ্য সরকারের ট্রান্সপোর্ট বিভাগের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার মানস গোস্বামী বলেন, সরকারিভাবে এই এলাকায় সয়েল টেস্ট করা হয়েছে। এর সার্ভে রিপোর্ট রাইটসের কাছে পাঠানো হবে। এয়ারপোর্ট তৈরি করতে যা যা প্রয়োজন তার একটি গ্রাফ দেওয়া হবে। তারপরেই এয়ারপোর্টের কাজ শুরু হবে। সার্ভে একসাথে হচ্ছে, একটাকে বলে হচ্ছে ওএলএস বা অবস্ট্রাকশন লিমিটেশন সার্ভে, আর একটা হচ্ছে এখানে যে ফিজিক্যাল কনস্ট্রাকশনসগুলো যেসব জায়গাতে হবে তার সয়েল টেস্ট রিপোর্টস। এই রিপোর্টটা দেওয়ার পরে এটার বেসিসে একটা ডিপিআর হবে, ডিটেলড প্রজেক্ট রিপোর্ট হবে। ডিটেলড প্রজেক্ট রিপোর্টটা গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপরে রাইটস এটার ফার্দার এক্সপ্যানশনের কাজ শুরু করবে। মানে এটাকে একটা সম্পূর্ণ এয়ারপোর্ট হিসেবে পরিণত করতে যা যা জিনিস দরকার সেগুলো রাইটস তৈরি করবে। তারপরে এটার একটা বিমান মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের আন্ডারে, সিভিল এভিয়েশন মিনিস্ট্রির আন্ডারে একটা ডিজিসিএ বলে একটি রেগুলেটরি ডিপার্টমেন্ট আছে, তাদের কাছ থেকে এটা লাইসেন্স গ্রহণ করতে হবে আমাদের। টু মিট অল দ্য রিকোয়ারমেন্টস কমপ্লিট করার পরে সেইগুলো করে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সেই লাইসেন্স আবেদন কমপ্লিট হয়ে গেলে এখানে কমার্শিয়ালি তখন প্লেন নামতে পারবে। পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসীরা। সূত্রের খবর, বিমানবন্দরটি 1722 মিটার দৈর্ঘ্য ও 350 মিটার প্রস্থ হবে। এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে, তেমনি আর্থসামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মনে করছেন জেলার মানুষেরা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।